হে গাইস, গুড নাইট সবাইকে। আজকের একটা মজার ঘটনা ঘটেছে। তার আগে বলে দিই, আজকে একটু বাজারে বেরিয়েছিলাম। কি জন্য? আজকে একটু বেরিয়েছিলাম পুজোর কেনাকাটা করতে। আমাদের জন্য নয়, আমার দুই ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। ওদের জন্য কি কি কিনে এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো যথারীতি আমি আর আমার ছোট ছেলে আর ওর বাবা তিনজন মিলে গেছিলাম। আর বড় ছেলে বাড়ি নিয়ে ও গেছে ওর দাদু ঠাম্মার কাছে, আজকে বিকেলেই গেল। তারপর আমি বললাম যে আজকে একটু যাওয়া যাক। সন্ধ্যার সময় আমরা তিনজন বেরিয়েছিলাম। তো বেরিয়েছি মানে বাড়িতে তো চাবি লাগিয়ে যাব, সেই মতো আমরা চাবি লাগিয়ে বেরিয়েছি। কেনাকাটাও করা হয়ে গেছে। ব্যাকে আসার সময় ও বললো যে আমার কাজ আছে, তুমি ওকে নিয়ে বাবুকে নিয়ে টোটোয় চলে যাও, আর আমি পরে যাচ্ছি। আমরা বাইকে গেছিলাম তিনজন। তারপর ও আমাকে টোটোয় তুলে দিয়ে ও থেকে গেল, আমরা চলে আসলাম। বা টোটো থেকে নেমে এটা মনে পড়লো যে ঘরে যে চাবিটা লাগানো আছে, চাবিটা আছে ওর পাপার কাছে, কিন্তু আমার কাছে ওর চাবি নেই। তারপর আমি কি করে ঘরে ঢুকবো? মানে একটাই উপায় ছিল, আমার রান্নাঘরের পেছন ধারে দরজাটা, ওইটা আমি তোমাদেরকে দেখাবো। ওই দরজাটা খোলা রেখেছিলাম মানে এমনি হালকাভাবে লাগানো ছিল, ভেতর থেকে লাগানো ছিল না। সেটা হঠাৎ করে মনে পড়লো, তাহলে কি করি, তাহলে ওইটা দিয়ে ঢুকে যাব। তো ওইটা দিয়ে ঢুকে আসলাম। আর ওই পাশে তো একদম জঙ্গল। আমার বাড়ির পাশে এক যাকে বললাম যে দিদি একটু লাইট দেখো, আমি ঘরে ঢুকবো। বলে এর দিক দিয়ে আমি চাবিটা তোমার ভাইয়ের কাছে থেকে গেছে, আর কি করবো, এইটা খোলা আছে, এটা দিয়ে ঢুকে যাচ্ছি। আর ওইটা আজকে মনে নেই লাগাতে, তার জন্য ঢুকতে পেরেছি। তো চলো, আর এবার এটাই হলো মজার ঘটনা, চাবিটা ওর কাছে থেকে গেছে। আর কি কি কেনাকাটা করেছে এবার সেটা তোমাদেরকে দেখাই। আর বাবু ঘুমিয়ে গেছে, ও টোটোয় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আগে দেখাই আমার ছোট পাপার জন্য ছোটটা। এটা হলো আমার পুচকু পাপারটার জন্য। এই হলো ওর জামা। আগে তো একটা অনলাইনে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো এটা হলো দ্বিতীয় নম্বর। তারপরে আর কটা হবে আমি জানি না। এই যে ওর প্যান্ট, কালারটা কিন্তু খুব মিষ্টি, সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। এবার আমার শোনো, এই হলো, এটা আমি খুলে দেখাবো না। এই হলো ব্ল্যাকের উপরে এই যে হোয়াইটের কাজ। কাজ বলতে সেরকম কোনো ডিজাইন, সিম্পলের উপরে ফুল হাতা। এই জামাটা নিয়েছি, খুলে দেখাচ্ছি না, কারণ খুললে আমি আর প্যাক করতে পারবো না। আর বাবু ঘুমিয়ে গেছে, ও যদি উঠে যায় পুরো ঝামেলা শুরু হয়ে যাবে। আর ওর বাবা কিন্তু এখনো পর্যন্ত জানেনি যে চাবিটা ওর কাছে আছে। জানলে তো আমাকে ফোন করে জানাতো, আর আমিও ফোন করিনি, ও কিন্তু এখনো আমাকে জানায়নি। আর এই হলো ওর প্যান্ট। ও কিন্তু এখনো জানে না এগুলো যে কিনেছি, জানি না ওর পছন্দ হবে কিনা। তো নিয়েছি, ও যদি পছন্দ হয়তো থাকলো, নাহলে ও তো পরশুদিন আসবে। তো পরশুদিন আসলে যদি ওর পছন্দ না হয়, দোকানে গিয়ে আবার চেঞ্জ করে আনবে। এই হলো জিন্স নিয়েছি, ছেলে তো বড় হচ্ছে, আর হাফ প্যান্টের পরালে হবে না। আর এই হলো কেনাকাটা আজকে। আর ওর পাপার আসার অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। আমি কিন্তু ওকে ফোন করে বলবো না যে চাবি তোমার কাছে থেকে গেছে, কিন্তু ও তো আশা করে মনে নেই, নাহলে তোমাকে ফোন করেই জানাতো। তো দেখি ফোন করে নাকি। আর ও না যদি করে, আমি কিন্তু করছি না। আর চাবি যে তোমার কাছে, আমি তো ঘর এসে বুঝতে পারছি। আমি তো রান্নাঘর খোলা আছে, তার জন্য সেটাতে ঢুকেছি। আস্তে আস্তে টোটোই ঘুমিয়েছে। দেখেছো, ওরও মনে নেই যে চাবিটা ওর কাছে থেকে গেছে। এখানে এসে দরজার সামনে এসে ডাকছে যে তুমি কোথায় যাচ্ছ। আমি বাড়ির ভেতরে, চাবি যদি লাগানো তুই বাড়ির ভেতরে কি করে? আমি তো রান্নাঘর দিয়েই ঢুকেছি। আর ওর কাছে চাবি থেকে গেছে। মানে একটু মানে এখানে এসে যে তালা বন্ধ দেখে তারপর বললো যে হ্যাঁ চাবি তো আমার কাছে, তাহলে ও ঢুকলো কি করে ভেতরে? আমি বললাম যে ভেতর থেকে এসছি। তো চলো যাই হোক, এখন সবাই ভেতরে রয়েছি, চাবি টাবি খোলা হয়ে গেছে, তোমরা তো দেখেছো। এখন মতো টাটা, বাবা, দেখা পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ হো। আর হ্যাঁ, ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। গুড নাইট।